কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। কে বলেছে পৃথিবী নাকি ভীষণ রকম রুক্ষ, হাজারো রকম মনোকষ্ট আর 100 রকম দুঃখ? কে বলেছে কিচ্ছুটি নেই ছোট্ট শিশুর বাঁচার, ঢাউস ব্যাগের স্বপ্ন নিয়ে খাঁচায় বন্দি বাঁচা? না, যে বলেছে সে সবটা কিন্তু সত্যি বলেনি। দুঃখ কষ্ট নিয়েই চলি সুর সাগরে ভেসে, মনের কষ্ট মনেই রেখে ভেসে যায় সোনালী গানের সুরে সুরে। নমস্কার আপনাদের কথায় ও গানে অনুষ্ঠানের আরেকটি নতুন এপিসোডে। আজকে বলছিলাম না শুরুতে সোনালী দিনের কথা, মানে চিরদিনের গানের কথা। আজকে কিন্তু আমরা সেই গানগুলোই আপনাদের শোনাবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী রঞ্জনা বড়ুয়া। দিদি, তোমাকে আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানে স্বাগত, অভিনন্দন। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে অনেকগুলো গান তোমার কাছ থেকে আমরা শুনে নেব, সেই সঙ্গে গল্প আড্ডা তো থাকবেই। তো শুরুতে কোন গানটা করছো? শুরুতে আমি করছি স্বনামধন্য শিল্পী গীতিকার, আমাদের কিংবদন্তি শিল্পী এবং স্রষ্টা শ্রী সলিল চৌধুরীর কথা এবং সুরে না মনো লাগে না, এই গানটি। চলো চলো। জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না।
আহা, কি ভালো কি ভালো। আচ্ছা দিদি, তোমার সাথে যারা আজকে সঙ্গত করছে তারা কিন্তু আমাদের ভীষণ প্রিয় এবং কাছের শিল্পী। সত্যি ওদের সাথে খুবই একটু প্রিয়। হ্যাঁ, হ্যাঁ। ওদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো পরিচয় করানোর কিচ্ছু নেই, তবু আজকে একটু নতুন করে করিয়ে দিই। এদিকে রয়েছে সৌমেন ঘোষ, পার্থ সারথী ঘোষ, ওইদিকে রয়েছে চিরদীপ গাঙ্গুলি এবং তারপরে বিশ্বজিৎ নন্দী। তোমাদের সবাইকে জানাই কথায় ও গানে অনুষ্ঠানে স্বাগত, অভিনন্দন। আচ্ছা দিদি, তোমার গানের কথায় আসছে যে না মনও লাগে না, আমাদের কিন্তু খুব ভালো মন লাগছে, এত ভালো গান। আসলে মানে এই গানগুলো এই গানগুলো তো কোনোদিনও মানে মুছে যাবে না আর কি, একদম হৃদয়ে একেবারে গেঁথে গেছে এই গানগুলো। কি ভালো কি ভালো, যেমন সুর তেমনি মানে কথা, যেমন কথা তেমনি সুর। তুমি যা গাইছো, আহা। আমরা কথা না বাড়ি বরঞ্চ পরের গানে চলে যাই, তারপর কথায় আবার আস। দিদি এবার কোন গানটায় যাচ্ছে? এবার আমি যাচ্ছি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং নচিকেতা ঘোষের সুরে। আচ্ছা, মায়াবতী মেঘে এলো তন্দ্রায়, এই গানটি ভীষণ ভালো। চলো, বিখ্যাত একটি গান। হ্যাঁ। মায়াবতী মেঘে এলো তন্দ্রায়, তুলতুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রায়, তুলতুল রাঙা পায়েতে, ফুল ফুল মন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘে এলো তন্দ্রায়। মায়াবতী মেঘে এলো তন্দ্রায়, তুলতুল রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপনাকে। মায়াবতী মেঘে এলো বাহ। আচ্ছা দিদি, আমার না খুব মনে পড়ছে তখনকার সময়ের কথা বলছি, সেই সময়ের কথা। আচ্ছা। তখন আমরা তখন ওই বিজয়ার পরে বা পয়লা বৈশাখের পরে খুব প্রোগ্রাম হতো, এখনো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমরা তখন স্কুল থেকে আসছি বা কলেজ থেকে ফিরছি,
তখন অ্যানাউন্স হতো আজকে ওই জায়গায় রঞ্জনা বড়ুয়া গাইবে, শিবপ্রসাদ ধর গাইবে, আর আমরা মানে কখন হয়তো সন্ধ্যা 7টার থেকে গিয়ে বসে থাকতাম 5টার থেকে তোমার গান শোনার জন্য। তখনকার সময় একটা আলাদা উচ্ছ্বাস ওই আর কি একদম ছিল। আমি যেটা বলছি যে তখন কাছের থেকে তোমাকে এই সৌভাগ্য হবে কোনোদিনও কাছে বসে তোমাকে শোনা। তখন আমি ওই নিচে বসে চেয়ার যদি কোনোদিন পেতাম, নয়তো ফরাসেই বসতাম, তখন দেখতাম কেউ চিরকুট এনে তোমাকে ধরিয়ে দিত এই গানটা এই গানটা। আজকে কিন্তু আমার খুব ইচ্ছে করছে আমি অনেকগুলো গান তোমাকে রিকোয়েস্ট করবো। দেখে চেষ্টা করবো। হ্যাঁ, অনেকগুলো গানের মধ্যে আশা ভোসলের গান শুনবো, লতাজির গান শুনবো, এত বড় আকাশটাকে, ওইটা আমাকে একটু শোনাবে। আমার এখনো কানে বাজে, তুমি ওই গানটা অনেকবার করেছো, আজকে কি শোনাবে? হ্যাঁ, আমি রেখেছি আমার লিস্টে। চলো তাহলে, এখন করবে নাকি পরে করবে? হ্যাঁ, আমি করতে পারি, এখনো করতে পারি। তাহলে চলো। অসাধারণ দিদি, অসাধারণ, সত্যি আমার খুব প্রিয় গান। আর কোনটাই বা না, তুমি যেগুলো শোনাচ্ছ সবগুলোই প্রিয় গান। আসলে গানের সুরগুলোই এমন না, প্রিয় হতে বাধ্য। একদম একদম সত্যি, তাই তো এগুলো চিরদিনের গান। চিরদিনের গান। আচ্ছা দিদি, বলছিলাম যে তখন মানে একটু আগে বলছিলাম না যে তখনকার সময়ের কথা, যে
তুমি বোধহয় তখনকার সময়ে একদিনে বোধহয় 2-3টা প্রোগ্রামই তোমার থাকতো, হ্যাঁ। বলো তুমি এত ব্যস্ত ছিলে। শুধু 2-3টে না, 4-5-4টাও করেছি, এরকম 3-4টাও করেছি কিন্তু আমার সাথে আমার দর্শক বন্ধুরা একমত হবেন যে এখন রঞ্জনা বড়ুয়াকে আমরা পাই না কেন? হ্যাঁ, আমি একটু ছড়িয়ে ছিটিয়ে আছি। আচ্ছা, কোথায় আছো বল? একটু দূরে থাকি, আবার আচ্ছা। আসা মানে একটু গ্যাপ হয়ে যায় আর কি। সেজন্য তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ এখন খুব একটু কম হয়, কিন্তু হচ্ছে। কিন্তু এমন গলা, এত সুর আমরা এতদিন পর পর পেলে আমাদের খুব কষ্ট হয় দিদি। না না, আমি তো অনেকদিন পরে গেছি, যে আমি বুঝতে পারছি না আমি কিরকম গাইছি, আমি জানি না। খুব ভালো চেষ্টা গাইছো। করছি, ব্যাস দর্শকরা শুনছেন। অসাধারণ ওরাই অসাধারণ বলবে। দিদি। পরের গানে যাই, আমরা কথা ঠিক কম আছে। বলি, গান বেশি হ্যাঁ শুনে হ্যাঁ, নিই। তাই হবে। কোনটা শোনাচ্ছ? ভাবছি গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হ্যাঁ, এবং রাহুল দেববর্মণের সুরে আচ্ছা আশাজির একটা গান করি, চোখে নামে বৃষ্টি, বাহ, বুকে চলো। ওঠে ঝড়। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। হাল ভাঙা খেয়া হয়ে খুঁজে ফিরে কুল তো হাল ভাঙা খেয়া হয়ে খুঁজে ফিরে কুল তো জলের লিখন তুমি নেই তাতে ভুল তো আমি যেন চোরাবালি ধুধু বালু ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। সময়ের যমুনাতে বয়ে যায় দিন তো, সব কিছু মুছে তবু রয়ে যায় ঋণ তো, ও পায়ের ছায়া ছাড়া নেই কোনো ঘর যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। বাহ, তুমি তো আমারই ছিলে, আজ কত পর যে। দিদি, এটা তো একটা বিরহ যন্ত্রণা, হ্যাঁ, বিরহের প্রেমেরই একটা অংশ। তো কবি বলছিলেন যে বিরহ প্রেমে যদি না আসে, যদি চোখে জল না আসে, ওই যে তুমি প্রথম লাইনটা চোখে নামে চোখে বৃষ্টি, নামে বৃষ্টি। তাহলে নাকি প্রেম সার্থক হয় না। আসলে আমরা তো সবাই প্রেমেই থাকতে চাই। তো একদম। আমার একটু জানতে ইচ্ছে করছে, রঞ্জনা বড়ুয়া ব্যক্তি জীবনে কতটা প্রেমিক?
সব মিলিয়ে আছি। নিশ্চয়ই প্রেমিক। হ্যাঁ। বলো, আমরা আমরা যারা শিল্পী, যারা আমরা শিল্পী শিল্প যারা সবাই চর্চা একটা, করি, হ্যাঁ। তারা একটু বেশি প্রেমিক। আবেগ কারণ প্রবণ আমরা বলে হা হা একটা করে, প্রেমের হ্যাঁ একটা ভাব তো চলেই আসে। নিশ্চয়ই। হ্যাঁ। আমরা দেখো, আমরা কেন প্রেমিক হব না? আমরা হা হা করে হাসতে ভালোবাসি, সবার সাথে মিশতে ভালোবাসি, আমরা পাখি ভালোবাসি, জল ভালোবাসি, আকাশ ভালোবাসি। সবকিছুতেই প্রেম একদম একটা একদম, ব্যাপার আমরা তো আছে। নিশ্চয়ই প্রেমিক। হ্যাঁ। আর আমি বিশ্বাস করি যে রঞ্জনা বড়ুয়া আর আমাদের থেকে একটু বেশি প্রেমিক। যার গলায় এত মধুরতা, সে নিশ্চয়ই না না, প্রেমিক। এতটা না। চলো আমরা পরের গানে যাই। ঠিক আছে, এখন করছি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্নাদের সুরে। আচ্ছা। আমি হৈমন্তী শুক্লার একটি গান গাইছি, উফ, ঠিকানা না রেখে। ভালোই করেছো খুব বন্ধু, ভালো গান, আমার হ্যাঁ, একটা চল। খুব প্রিয় গান। হুম হুম। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা
শিল্পী দিদি হৈমন্তী শুক্লা? আমারও ভীষণ প্রিয় শিল্পী। সবগুলো গানই ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, ভীষণ ভালো একটা গান তুমি শোনালে। দিদি, একটু জানতে ইচ্ছে করছে যে তোমার ছোট সময়ের কথা, যে ছোট সময়ে রঞ্জু আর আজকের রঞ্জনা বড়ুয়া, এই যে একটা বিরাট লাইন, আমার মনে হয় যে এই যে একটা জার্নি, সব সময় তো নিশ্চয়ই বসন্তের ছোঁয়া ছিল না, শীতের প্রবল ঠান্ডা হাওয়াও ছিল। ছোট্ট করে যদি একটু বলো। হ্যাঁ, একটু উত্থান পতন তো থাকে, নিশ্চয়ই থাকে। তো তোমার বাড়িতে সেরকম পরিবেশ ছিল? সেরকম পরিবেশ বলতে আমার দাদা ভালো তবলা বাজাতেন। আচ্ছা। আর মায়ের তো গানের ইচ্ছে ছিল, যার জন্যই আমি আজকে এই জায়গায়। তো সেভাবে গানের খুবই যে একেবারে পরিবারের সবাই গানের চর্চা বা তা নয়, কিন্তু ওই ভালোবাসা থেকেই গান আর কি। ছোটবেলা থেকে গানের আমার চর্চা, ছোটবেলা থেকেই শিখছো। তো তারপরে তো আশা, যেখানে আমি আছি এখানে আসা, তারপরে তো সাংসারিক সেই নিষ্ঠা, সেই এই জায়গাটা না থাকলে বোধহয় আজকে এই জায়গাটায় তুমি আসতে পারতে না। ছোট থেকে বলতে আমি সেই রকম সাধনা বোধে আমি যাব না, কারণ আমি এত কেউ কেটা বা বড় কিছু ভাবছি না। শিক্ষার্থী আমি এখনো, মোট কথা। গাইতে চেষ্টা করি, কম বেশি, ব্যাস একটু চর্চার থাকে। ভালো কথা, এটাই বোধহয় একজন শিল্পীর সার্থকতা। পরের গানে যাই। তো দিদি, এখন কোন গানটা করবে? আমি এখন যেটা করছি, যে কথা মুকুল দত্ত এবং সুর রবীন বন্দ্যোপাধ্যায়, সুমন কল্যাণপুরের গাওয়া বিখ্যাত গান আমার স্বপ্ন দেখার দুটি নয়ন। এই গানগুলো আসলে অনেকদিন গাওয়া হয় না, কাউকে তেমন ভাবে গাইতে শুনি না, তো হঠাৎ গাইতে ইচ্ছে হলো, তাই রাখলাম। আমার স্বপ্ন দেখার দুটি নয়ন
ভালো। দিদি তুমি বলছিলে না যে এই গানগুলো এখন আর শোনা যায় না, আসলে তোমরা যখন গাইতে তখন তো এই গানগুলোই করতে তোমরা, যখন দিনে 4টা 5টা করে প্রোগ্রাম করতে। এই গানগুলো না মানে সচরাচর গাওয়া হয় না, মানে তেমন কাউকে গাইতে শুনি। যেমন আরো ভালো ভালো গান আছে সুমন কল্যাণপুরে, যেমন মনে করো আমি নেই, তারপরে এই গানগুলো বেশি, এগুলো আমরা গাইতে পারি না কিন্তু মুখস্থ, কিন্তু কাঁধে কাঁধে মন আছে, এগুলো যেমন। তবে এই গানটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখো সেটাই বলছিলাম যে তখনকার সময়ে বিজয়ার পরের প্রোগ্রাম বা পয়লা বৈশাখ বা যে কোনো প্রোগ্রাম বলো, এই সমস্ত চিরদিনের গানগুলো দিয়ে হতো। কিন্তু এখন একটু দৃশ্যটা পাল্টে গেছে। এখন বিজয়ার পরে বলো বা যে কোনো প্রোগ্রাম বলো, শুরু হয় ডান্স নাম্বার দিয়ে। কিন্তু তাই বলে যে দেখো আমরা বলতে পারি না এই গানগুলো হারিয়ে গেছে। আমরা যখন টিভি খুলে দেখি কোনো রিয়ালিটি শো, ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এই গানগুলো করছে। যারা শেখাচ্ছেন এই গানগুলো কিন্তু শেখাচ্ছেন ওনারা, আর এই গানগুলো কিন্তু এখনো তাই অক্ষয় এবং চিরদিনের গান। এই গানগুলো আমার মনে হয় এখনকার প্রজন্মের শিল্পীদের এই গানগুলো বাঁচিয়ে রাখা একান্তই মানে দরকার। সত্যি না, রয়েছে, বাঁচিয়ে তো রয়েছেই, না হলে এই ছোট বাচ্চাগুলো আজকালকার দিনের বাচ্চাগুলো কেন শিখছে? ওদের যারা শেখাচ্ছেন তারাই বাঁচিয়ে রাখছেন। আমরা কত মানে দিন ধরে গাইছি, এখনো আমরা এই গানগুলো আশ্রয় করে চলেছি। কি ভালো সুর আর কি ভালো কথা বলো, মনে তো এমনিতেই দোলা দেয়। পরের গানে যাব আমরা, কোন গানটায় যাব? দিদি তুমি সুমন কল্যাণপুরের গান বলছিলে, আমি কি তোমাকে বলতে পারি আজকে তোমার নির্বাচনে কি প্রতিমা বন্দ্যোপাধ্যায় আছে? হ্যাঁ, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা গান আমি রেখেছি। আচ্ছা, ওটা সব গানই প্রিয়, কোনটা ছেড়ে কোনটা বলি। এই গানটা মানে কোনোদিন গাওয়াই হয় না, তাই ভাবলাম আজকে একটু সুযোগ পেয়েছি করি। আচ্ছা ঠিক আছে, চলো। ভালো লাগে আধার আমার ভালো লাগে, তারা দিয়ে সাজিও না আমার আকাশ, আধার আমার ভালো লাগে, তারা দিয়ে সাজিও তনু তটে সাজিয়ে আগুন বসে আছি, বসে আছি উতলয়ে মন নিয়ে, তনু তটে সাজিয়ে আগুন বসে আছি, বসে আছি উতলয়ে মন নিয়ে, জানি না তো বধূ মরণ রয়ে
কি ভালো, কি ভালো। দিদি, আজকে যারা টিভির ওপারে বসে তোমাকে দেখছে এবং শুনছে, যারা আগামী দিনে রঞ্জনা বড়ুয়া হতে চাইছে, তাদের জন্য একটু কিছু বলে দাও যে কিভাবে তারা এগোবে গান নিয়ে। প্রথম কথা বলি যে প্রথমে যেটা বলে গলা সাধা, হ্যাঁ, অভ্যাস রেওয়াজ করা, এটা তো প্রথম 1 নম্বর। আর তারপরে শাস্ত্রীয় সঙ্গীতের একটু যদি ভিত্তিটা থাকে, সেটা একটু জানার ইচ্ছা যে গান শেখানোর জন্য যারা গান শিখতে চাইছে তাদের কি প্রথমেই শাস্ত্রীয় সঙ্গীত শেখা দরকার? হ্যাঁ, আমার মনে হয় যে কোনো শিল্পী, মানে ভালো শিল্পী হতে গেলে না, আমার মনে হয় শাস্ত্রীয় যে বেসিক ওগুলো জেনে রাখলে ভবিষ্যতে যে কোনো গান আমার গলায় তোলা সুবিধে আর কি। তো আমি প্রথমে বলবো, আমার ব্যক্তিগত এটা মতামত যে শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তিটা সবচেয়ে আগে দরকার, ভীষণ দরকার। হ্যাঁ, ভীষণ দরকার। তাই নতুন শিল্পীদের বলবো সবাই যেন অন্তত শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা রাখে, হ্যাঁ, আধুনিক রেওয়াজ, হ্যাঁ, বা অন্য গান সাইডে থাকলো, কিন্তু মূল এটার মধ্যে ধ্যান দিতে হবে। খুব ভালো, নিশ্চয়ই আজকে যারা শুনছে তারা এটার প্রতি খুব ধ্যান দেবে। তো আস্তে আস্তে কিন্তু আমরা সময়ের কাছাকাছি চলে আসছি। পরের গানে যাচ্ছি। পরের গানে, হ্যাঁ, পরের গান আমি গাইছি সলিল চৌধুরীর কথা সুরেই। আচ্ছা, একটা বেশ ভালো গান, মন মাতাল সাঁঝ সকাল। কি ভালো গান, এই গানটা নিয়েছি। মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, মন মাতাল সাঁঝ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকাল স্বপ্ন যায় মায়ায় কেন বাঁধে,
এই গানগুলো না শুনলে মনে হয় কি, মানে এই চিরদিনের গানগুলো যেগুলো কোনোদিন পুরনো হবে না, সেগুলো মনে হয় একটা ইন্দ্রিয় সুখ, একটা ইন্দ্রিয় সুখ আর একটা স্বর্গীয় অনুভূতি। আর তুমি এত ভালো গাইছো, মনে হচ্ছে যে এই সময়টা আরো অনেক যদি বড় হয়ে যেত। খুব ভালো দিদি, ভীষণ ভালো লাগছে। কিন্তু শেষ হওয়ার আগে আগে আমার আরো কতগুলো অনুরোধ আছে, আমি বলবো আরেকটা? হ্যাঁ বলো। আমার এখনো মনে হয় যখন তোমাকে শুনতাম, আমার বেশি দিনের আগের কথা মনে হচ্ছে না, মনে হয় এই কয়দিন আগেই তোমাকে শুনেছি, দূরে আকাশ সামিয়ানা, ওই গানটা কি আজকে? হ্যাঁ, এই গানটা তো ভীষণই সুন্দর গান। আজকে কি করা যাবে? হ্যাঁ, আমি গাইছি গানটা, গাইবো, আমি অনুরোধ রাখবো তোমার। আচ্ছা আচ্ছা। তা এই গানটা কথা হলো গৌরীপ্রসন্ন মজুমদারের কথা, আর যিনি সুর দিয়েছেন উনিও একজন বিশাল বড় মাপের সুরকার, ভারতবর্ষের হৃদয়নাথ মঙ্গেশকর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দিদি এই গানগুলো, মানে এই চিরদিনের গানগুলো, তুমি আজকে যে গানগুলো আমাদের শোনাচ্ছ, মনে হচ্ছে যেন একটা ইন্দ্রিয় সুখ, একটা স্বর্গীয় অনুভূতি। মনে হচ্ছে এই সময়টা আরো অনেকক্ষণ যদি থাকতো, এই অনুভূতিটা আমাদের মধ্যে আরো থাকতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা সময়ের একদম শেষ প্রান্তে এসে পড়েছি। আমরা শেষ গানে যাব। দিদি, তোমার যদি অনুমতি থাকে তাহলে আমি দর্শকদের সাথে দুটো কথা সেরে নেই। হ্যাঁ অবশ্যই। দুঃখের কবিতা এখন থাক, এবার শুধু সুখের কবিতা লিখব। বাঁধন যতই দৃঢ় হোক, চিরদিন তাকে বেঁধে রাখা যায় না। নারীর বাঁধন ছিন্ন করেই তো জন্ম নেয় যন্ত্রণা, বাড়ে বেড়ে ওঠে রুক্ষ দিন, পৃথিবী সামলায়। প্রচণ্ড ঝড় বৃষ্টি বাঁধলেও আকাশের বুকে মেঘের স্বপ্ন আঁকতে শেখে। হ্যাঁ, আমরাও সেই স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলতে চাই, সুখ সাগরে ভেসে, সুরের সাগরে ভেসে, আমৃত্যুকাল আপনাদের সাথে নিয়ে। ভালো থাকবেন সকলে, আর আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানে দেখতে থাকুন। সকলে ভালো থাকবেন। আর তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আবার কোনো একদিন কোনো এক শিল্পীর সাথে আমি তোমাদের সাথে বসবো, এই আশা আমার রইল। সবাই ভালো থাকবে। আর দিদি, তুমি খুব ভালো থেকো এবং গলার যত্ন নিও। চলো আমরা শেষ গানে যাই। দূরে